হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো বর্তমানে আমি অবস্থান করছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। এবং এখান থেকে আজকে আমি যাবো নীলফামারী জেলা ডোমার উপজেলায় ডোমা রেলওয়ে স্টেশন পর্যন্ত। এবং ডোমা রেলওয়ে স্টেশনে আমি নামবো। ওখান থেকে 2 কিলোমিটার দূরত্বে একটি মাজার শরীফ রয়েছে। তা যাব, মূল কথা হলো সেখানেই যাব, যাই দেখব কেমন কি না, খুঁটিনাটি যত ইনফরমেশান আছে সেখান থেকে নিব। আমি কোনো দিন যাইনি, এই ফার্স্ট আমার যাওয়া। এবং আমি আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাব, যা আর অল্প কিছুক্ষণের মধ্যে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। এবং আসার সময় নীলসাগর অথবা সীমান্ততে ব্যাক করব। তো দেখা হচ্ছে এর পরবর্তী স্টেশন নীলফামারীতে। যেহেতু সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আজকে প্রচুর পরিমাণ ভিড়, এখান থেকে সৈয়দপুর থেকে ডোমার মাজার শরীফ অনেকেই যায়, আমি অনেকবার শুনেছি। তো আমি যাইনি, তো ইনশাল্লাহ আমি এবার যাচ্ছি, দেখি যায় দেখতে কেমন। তো কথা হচ্ছে, দেখা হচ্ছে করে এটা মিলাই ওখানে ছাড়ে দেয়, কি বলিস? ছাড়ি দেয়। সময়বেলা 2:07। ট্রেনটি নির্ধারিত সময় থেকে প্রায় পাক্কা 2 ঘন্টা 10 মিনিট বিলম্বে চলাচল করছে। নীলফামারী ট্রেনটিতে যে পরিমাণ যাত্রী চাপ রয়েছে আজকে, এবং যে পরিমাণ ট্রেনটি লেট করেছে, সেটা মানে একেবারে বেহাল দশা। এবং এই ট্রেনের যে কোচের অবস্থা তা খুবই বাজে, খুবই খারাপ। অন্যান্য আন্তনগর ট্রেন থেকে এটার সার্ভিসও তেমন একটা ভালো দেয় না, এবং সিট পজিশনও ভালো না। এবং এই ট্রেনে কিন্তু কোনো সুবিধা এসি বা কোনো এসি চেয়ার নেই, শুধু শোভন চেয়ার রয়েছে, তাছাড়া এসি কোনো ব্যবস্থা নেই। তাও এই ট্রেনে কিন্তু যাত্রী চাপ বেশ ভালোই হয়। যথারীতি ট্রেনটি রাজশাহী চিলাহাটের মধ্যে চলাচল করে। ট্রেনটি জনপ্রিয়তা রয়েছে অনেক, কিন্তু সার্ভিস রেলওয়ে কর্তৃপক্ষ চাইলে এই সার্ভিসটা আরও ভালো হইতে পারে। তা বর্তমান ট্রেনটি নীলফামারীতে দাঁড়িয়ে আছে, যেখানে 22 মিনিট লাগে সৈয়দপুর থেকে আসছে, সেখানে আজকে 35 মিনিট লেগেছে। সময় বেলা দুপুর 2:17। আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি ডোমার নীলফামারী রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সন্দেশের শহর ডোমার রেলওয়ে স্টেশন, যা এখান থেকে 15-17 কিলোমিটার মতো দূরত্ব, এবং সময় লাগবে প্রায় 17 থেকে 18 মিনিট। তো ইনশাআল্লাহ আশা করি এই সেকশনে অন্তত আমাদের ট্রেনের গতি ভালো থাকুক। এবং আপনাদেরকে যদি খুব বেশি প্রয়োজন থাকবে সৈয়দপুর থেকে নীলফামারী বা ডোমার, তাহলে আপনারা অবশ্যই অন্তত তিতুমিরে না যায় বিকল্প পথ বেছে নিতে পারেন। সময়বেলা দুপুর 2:30। আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি ডোমা রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। ট্রেনটি পাক্কা 2 ঘন্টা 20 মিনিট বিলম্বে নিয়ে চলাচল করছে। এবং এই ট্রেনটি এখন চিলাহাটি রেলওয়ে স্টেশন যাবে, পরবর্তী স্টপেজ চিলাহাটি, এবং ওখানে যায় ওয়াশ হয়ে পরবর্তীতে কিছুটা বিলম্ব নিয়ে রাজশাহী অভিমুখে ছেড়ে যাবে। তো আমরা নামি, যেহেতু আমরা ডোমারে নামবো।
জাস্ট একবার লক্ষ্য করুন যে কী পরিমাণ যাত্রী চাপ রয়েছে এবং আজকে যে ডোমাল থেকে বিভিন্ন জায়গায় যে বাস। সমর বেলা দুপুর 2:30 একটি আন্তনগর ট্রেন হলেও এটি যে সার্ভিস আমি দেখেছি খুবই ভোগান্তি। তো আসলে মানে সৈয়দপুর থেকে ডোমার বা চিলাহাটি ভাড়া জনপ্রতি 65 টাকা, কিন্তু আন্তনগর ট্রেনেও 65 টাকা, তিতুমিরেও 65 টাকা। তিতুমির এক্সপ্রেস আন্তনগর ট্রেন, কিন্তু সার্ভিস একেবারে বাজে লোকাল। তাই যারা মানে সৈয়দপুর থেকে নীলফামারী ডোমার চিলাহাটি যাবেন তারা অন্তত ওই টাকা দিয়ে আরও কিছু টাকা মিলিয়ে বাস নেবেন, বাসে আরামসে যাইতে পারবেন। এই সময় এই তীব্র গরমে কিন্তু এই ট্রেনে ভ্রমণ করা উচিত না। তো আমরা এখন অটো নিয়ে নিয়েছি 10 টাকা করে পিস। যে ভিড় মানে যে পরিমাণ ভিড় এখানে, তা মানে আসলেই প্রায় ট্রেন থেকে নামার পর 15-20 মিনিট আমি দাঁড়াইছিলাম। তারপরে একটা অটোওয়ালাকে পাইলাম, উনি ন্যায্য ভাড়া বলছে। আমাকে শুনে ভালো লাগছে, যেটা ন্যায্য ভাড়া উনি সেটাই বললো, আমাকে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাবে। ডোমার রেলওয়ে স্টেশন থেকে ডোমার মাজার যাওয়া জনপ্রতি কিন্তু অরিজিনালি ভাড়া 10 টাকা। মাশাআল্লাহ, গ্রামগঞ্জের এই পরিবেশ কিন্তু আমাকে বারবার মুগ্ধ করে এবং ডোমার বর্তমান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তা রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর করে বানানো হয়েছে এবং দুই পাশে সবুজ ঘেরা যে গাছ রয়েছে তা অবশ্যই সুন্দর, এবং এখানকার পরিবেশ আবহাওয়া মন মুগ্ধ করার। এবং সবচেয়ে সুন্দর লাগলো যে এটা মূলত একটাই কথা বলবো, এরকম পরিবেশে যখন আপনি জার্নি করবেন তা আপনার অনুভূতিটা সেই লেভেলের হবে, আপনার অনুভূতি খুব সুন্দর হবে এবং আপনার মুখ থেকে মাশাআল্লাহ অবশ্যই বেরিয়ে আসবে। কারণ দেখুন চারপাশটা কি সুন্দর ফসল হয়েছে, ধান হয়েছে, ধান ক্ষেতটা একেবারে পুরো হলুদ হয়েছে। মানে আমি জানি না বর্তমানে আমি যে পথ থেকে হাঁটতেছি মানে এটা কি সঠিক পথ বা ভুল পথ, কিন্তু বর্তমান মানুষের উঁচে পড়া যে ভিড় রয়েছে, যে প্রচণ্ড পরিমাণ ভিড়ের জন্য মানুষ আসলে যে যেখান থেকে পাইতেছে মাজার প্রবেশ করতেছে। এবং বেশ ভালো লাগলো, ভুট্টা ক্ষেত থেকে আমরা যাইতেছি, সামনে মাজারে প্রবেশ করার সাথে দেখি এখানে কুশার বিক্রি হচ্ছে। এখানে মোট 2 ধরনের কুশার বিক্রি হচ্ছে, ছোট পিস 10 টাকা এবং বড় পিস 20 টাকা। মানে একটি 10 টাকা দিয়ে কিনে আপনি 1 গ্লাস বা 1.5 গ্লাস যা হবে সেটা আপনার। খুব ভালো লেগেছে। এবং এটি হচ্ছে সেই মাজার শরীফ, যেহেতু ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ, তাই বাইরে থেকে যতটুকু পারলাম ইনশাআল্লাহ দেখাইলাম। এই যে মাজার শরীফ, এখানে নাম লেখা আছে যার মাজার শরীফ আর কি, এখানে খাওয়া দাওয়া দেয়। এবং এটি মূলত কমলা লেবু জুস এবং এখানে বেলের জুস পাওয়া যাচ্ছে। এবং এটি হচ্ছে সেই বাজার, যে মেলা, এখানে বহুত বড় মেলা লেগেছে, বহুত বড় বাজার। এখানে বাচ্চাদের যাবতীয় খেলনা পাওয়া যায় এবং একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, খুব স্বল্প দাম, মানে শহর থেকে এখানে দাম কিন্তু খুব কম। এখানে রং বেরঙে সব লেডিসদের সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে, মালা, ক্লিপ, দেখতে অনেকটা সুন্দর লাগছে। আপনি যদি মেলাতে আসেন আর যদি কেনাকাটা না করেন তাইলে কেমনে হয় ভাইরে ভাই? এখানে যত কিছু কেনাকাটা জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস, দাম কিন্তু খুব স্বল্প, খুবই কম। তাই এখানে অবশ্যই কেনাকাটা আপনার মন চাইবে কেনাকাটা করতে। খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে, যেগুলো কাচের ঘর বানানো রয়েছে বিভিন্ন ধরনের, অনেক ছুটিও ঘোরাফেরার পর আমরা বর্তমান যাইতেছি খাবার হোটেল খুঁজতে, ভাত খাবার হোটেল। তা দেখবো এখানে ভাত খাবার হোটেল কোথায়, যেহেতু বেলা 4টা বাজে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। তো যাই, ভালো একটা খাওয়া দাওয়ার হোটেল খুঁজে আপনাদেরকে একটা রিভিউ দিই আমি, দেখি কেমন হোটেল পাই, কেমন কি খাওয়া দাওয়া না। সো এই হোটেলে খাওয়া দাওয়া রয়েছে, এখানে মুরগি, হাঁস এবং মাছের ব্যবস্থা রয়েছে। আমরা মাংস অর্ডার করলাম। তো এই যে বাটিতে মাংস, বাটি 60 টাকা পিস, এখানে 2 পিস করে হবে। এবং এটি হচ্ছে সোনালী মুরগি যাকে বলা হয় সেটি, এবং 1 প্লেট ভাত। খেতে খুব স্বাদ ছিল, খাবার মান ভালো ছিল এবং খাওয়ায় আমাদেরকে খুব প্রশান্তি লেগেছিল। একজনের বিল হয়েছিল 110 টাকা, মাংস, ভাত এবং ভাজি সহ।
এবং আমরা খাওয়া দাওয়ার শেষেই আমরা বেরিয়ে পড়লাম, রওনা দিলাম আর কি ডোমা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তা তো আজকের ভিডিও এই পর্যন্ত। যতদূর পারলাম ইনশাআল্লাহ আপনাদেরকে মাজার বা ডোমারের আশেপাশের রাস্তার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম এবং ইনফরমেশন দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা দেখছেন ট্রাভেল উইথ সমীর।